একটি বনে বসবাস করত টিয়া আর টিয়ার দুই ছানা। ওই বনে আরেকটি গাছে বাস করত দুষ্টু কাক। আর এই বনের রাজা ছিল ঈগল মহারাজ। একদিন টিয়া তার জমিতে আম গাছ লাগাচ্ছিল। ঠিক তখনই সেই দিক দিয়ে দুষ্টু কাক যাচ্ছিল। তখন দুষ্টু কাক দেখে টিয়া তার জমিতে আম গাছ লাগাচ্ছে আর মনে মনে ভাবে তার গাছের আম চুরি করবে। তারপর সেখান থেকে কাক চলে যায়। তার কিছুক্ষণ পর টিয়াও ওখান থেকে চলে যায়। কিছুদিন পর টিয়া তার জমিতে আম গাছ দেখতে আসে। এসে দেখে তার আম গাছে আম ধরেছে। তখন টিয়া মনে মনে ভাবে তার আম গাছ থেকে আম পেড়ে বাজারে বিক্রি করে দিবে। কিছুক্ষণ পর সেখানে দুষ্টু কাক আসে। তখন দুষ্টু কাক দেখে টিয়ার আম গাছে অনেক আম ধরেছে। তখন মনে মনে ভাবে টিয়ার গাছের আম চুরি করে বাজারে বিক্রি করে দিতে হবে। কিছুক্ষণ পর দুষ্টু কাক টিয়ার গাছে কিছু আম পেড়ে বাজারে বিক্রি করে দেয় আর নগদ টাকা পায়। কিছুক্ষণ পর টিয়া তার জমিতে আসে। এসে দেখে তার আম গাছে কিছু আম নেই, চুরি হয়ে গেছে। তারপরে টিয়া ঈগল মহারাজের কাছে যায়। গিয়ে বলে, মহারাজ, কে যেন আমার গাছের আম চুরি করে নিয়ে গেছে। টিয়া, তুমি কি কাউকে সন্দেহ করো? না মহারাজ, আমি তো কাউকে দেখিনি, কিভাবে সন্দেহ করব? আচ্ছা ঠিক আছে টিয়া, কালকে বাজার থেকে একটা সিসি ক্যামেরা কিনে আনবে। ক্যামেরাটি তোমার জমিতে লাগাবা, লাগার পর আমার কাছে নিয়ে আসবা। এই কথা শুনে টিয়া বাজারে যায়। বাজারে গিয়ে একটা সিসি ক্যামেরা কিনে আনে। তারপর টিয়া তার জমির একটা কোণার গাছে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়। তারপর টিয়া তার বাসায় চলে যায়। কিছুক্ষণ পর দুষ্টু কাক টিয়ার গাছের সব আম পেড়ে নিয়ে চলে যায়। পরের দিন টিয়া তার জমিতে এসে দেখে তার আম গাছে একটা আমও নেই। তারপর সিসি ক্যামেরাটি গাছ থেকে পেড়ে রাজার কাছে নিয়ে যায়। তারপর রাজামশাই কি বলল শুনুন। সিসি ক্যামেরা এনে টিয়া রাজার কাছে ক্যামেরাটি দিয়ে দেয়। তারপর রাজামশাই ক্যামেরাটি নিয়ে দেখে দুষ্টু কাক সব আম পেড়ে বাজারে বিক্রি করে দেয়। তারপর মহারাজ টিয়াকে বলে, টিয়া, তুমি চিন্তা করো না, এই আম চুরি করার জন্য দুষ্টু কাককে শাস্তি দেওয়া হবে। সেনাপতি, যাও দুষ্টু কাককে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পর ঈগল সেনাপতি দুষ্টু কাককে ধরে নিয়ে আসে মহারাজের কাছে। এই দুষ্টু কাক, টিয়ার গাছের আম চুরি করে এসো কেন তুমি? মহারাজ, আমি কি টিয়ার গাছের আম চুরি করেছি তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে প্রমাণ, এই জন্যই তো তোমাকে ডাকছি। তোমার চুরি করার ভিডিওর প্রমাণ আছে আমার কাছে। তখন কাককে তার চুরি করা ভিডিও দেখায়। ভিডিওটি দেখে কাক বলে, মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর চুরি কখনো করব না। না, তোমার কোনো ক্ষমা নেই। তুমি টিয়ার গাছের সব আম পেড়ে বাজারে বিক্রি করে দিয়েছো, তুমি কখনোই ক্ষমা পাবে না, তুমি এর জন্য শাস্তি। এই বলে মহারাজ দুষ্টু কাককে জরিমানা ও কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়।